মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠেছে মার্কিন রাজনীতি। মেরিল্যান্ডে ডেমোক্রেটিক পার্টির তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সরব হন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্পকে তীব্র ভাষায় আক্রমণ করে তিনি অভিযোগ করেন, প্রেসিডেন্টের পদকে ব্যক্তিগত সম্পদ বাড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন ট্রাম্প। হোয়াইট হাউসে এমন প্রকাশ্যে দুর্নীতির নজির যুক্তরাষ্ট্রের ইতিহাসে আগে দেখা যায়নি বলেও অভিযোগ তার। হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে বলরুম নির্মাণ, কেনেডি সেন্টারে ট্রাম্পের নিজের নাম সংযুক্ত করা এবং রিফ্লেক্টিং পুল সংস্কার সহ বিভিন্ন প্রকল্পকে আত্মপ্রচারের উদাহরণ হিসেবে তুলে ধরেন বাইডেন। ট্রাম্পকে ব্যর্থ ও আত্মমুগ্ধ নেতা আখ্যা দিয়ে সাবেক এই প্রেসিডেন্ট বলেন, এসব প্রকল্প বর্তমান প্রশাসনের অদক্ষতা ও ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির প্রতিফলন। একই সঙ্গে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে প্রেসিডেন্টের পদ ব্যবহার করে ট্রাম্প বিপুল অর্থ আয় করেছেন বলেও অভিযোগ বাইডেনের। কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এর এক্সক্লুসিভ পুরস্কার। ক্যাপিটল হামলায় জড়িতদের ট্রাম্প সরকারি অর্থে ক্ষতিপূরণ দেওয়ার পরিকল্পনা করছে দাবি করে এর তীব্র সমালোচনা করেন বাইডেন। তিনি বলেন, যারা 6 জানুয়ারির হামলায় অংশ নিয়েছিল তারা ক্ষতিপূরণের নয়, দীর্ঘ কারাদণ্ডের যোগ্য। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক মর্যাদা ক্ষুণ্ণ করা এবং মিত্রদের পরিবর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রাধান্য দেওয়ার অভিযোগও তোলেন সাবেক এই প্রেসিডেন্ট। হোয়াইট হাউস ছাড়ার পর এটিই ছিল বাইডেনের প্রথম বড় রাজনৈতিক ভাষণ। ট্রাম্পকে একহাত নিলেও বাইডেন নিজেই 2024 সালের নির্বাচনে দেরিতে সরে দাঁড়ানো, ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা করা সহ নানা কারণে নিজ দলের ভেতরে এখনও চাপের মুখে আছেন। সেসব পাশ কাটিয়ে মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে আবারও সক্রিয় রাজনৈতিক অবস্থান নেয়ার ইঙ্গিত দিচ্ছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। নাসরিন রুমি, সময় সংবাদ।